ভূত বলে কিছু আছে, আর যদি থেকেও থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি। তার দয়া আর আমার ধন্যবাদ। কৃপা করে দর্শন দিলেও আমি তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ। ভূতেদের রূপগুণে আমার কোনো মোহ নেই। তাছাড়া আমার হার্ট খুব উইক, আর শুনেছি যে ওরা নাকি ভারী উইকেট। তবে ভূত কিনা ঠিক জানি না, কিন্তু অদ্ভুত কিছু একটা একবার আমি দেখেছিলাম রাঁচিতে। পাগলা গারদে? না, পাগলা গারদে নয়, তার বাইরে সরকারি রাস্তায়। রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দোরাজপথ। কি করে দেখলাম বলি। একটা লোকের সাইকেল হাতে পেয়ে হুড্ডুর দিকে পাড়ি জমিয়েছি, কিন্তু মাইল সাথে যেতে না যেতেই তার একটা টায়ার গেল ফেঁসে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এই দেখো দিগিনি, টায়ারটা ফাটার আর জায়গা পেল না। শহর থেকে এত দূরে এই জঙ্গলি শুনশান এলাকায় এবার সাইকেল সারাই কি করে? সামনে মনে হয় মাইল 5 গেলে একটা গ্রামটাম পড়বে, কিন্তু অত দূরে এই সাইকেল ঘাড়ে করে যেতে হলেই তো হয়েছে। হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না। না বাবা থাক, রাস্তা দিয়ে একটা না একটা গাড়ি তো আসবেই, উঠে যাওয়া যাবে, অপেক্ষা করি। তখনও সন্ধে হয়নি, এই হব। সামনে গেলে 5 মাইল, ফিরতে হলে 7। দুদিকের পাল্লাই সমান। কোন দিকে হাঁটন দেব হাঁ করে ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে? হ্যাঁ, এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে বারবার আমার মনে উদিত হয়েছে, আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি, না বাবা, প্রাণ থাকতে নয়। এ কি রে, এ তো সন্ধে হয়ে গেল, এখন একটা মোটর গাড়ি তো দূরের কথা, একটা মানুষও তো দেখতে পেলাম না। সেদিন পর্যন্ত এখানে বাঘের উপদ্রব শোনা গেছিল, কখন যে হালুম শুনবো কে জানে। না, সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই। এরকমটাই তো ঘটে, কত গল্পের বই এরকম ঘটতে দেখা গেছে। আমার নিজের কত গল্পে এরকম দেখেছি। আর আমি স্বয়ং লেখক হয়ে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না? কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? হ্যাঁ, তবে একজন লেখকই বা কোন দুঃখে যাবে শুনি। এই, এটা লরি না? হ্যাঁ, এই স্টপ, এই থামান, এই রোককে। আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফাঁকা চাঁদের আলো, তার উপর কুয়াশার পর্দা পড়েছে। লরিটা এসে পৌঁছালো, এলো একেবারে সামনাসামনি। মুহূর্তের জন্যই এলো, কিন্তু মুহূর্তের জন্যও থামলো না। যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগ। যা চলে গেল, ছ্যা, শুধু টর্চটাকে আর নিজেকে টর্চার করা হলো। উফ, হাত ব্যথা হয়ে গেল। এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা 7 মাইলের ধাক্কা, ভাবতে আমার বুকটা দূর করছে। তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট। না, কোথাও যেতে হবে না, বাঘের পেটেও নয়। কিছু না কিছু একটা হতে বাধ্য। কি করব? হাঁটবো না হাঁটবো না? হাঁটবো না হাঁটবো না? হাঁটবো না হাঁটবো না? বাঘ, উড়ি বাবা, বাঘের চোখ, বাঘ নয় তো? উড়ি বাবা, বাঘ নয় তো? না, দু চোখের অতখানি ফারাক দেখেই বোঝা যাচ্ছে এটা বাঘ নয়। না, তাছাড়া বাঘের দৃষ্টি কি অমন উদার হতে পারে? ও, এ তো একটা বেবি অস্টিন। এই স্টপ, এই থামান, এই যে থামান। এ কি রে, থামার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। এই যে হেল্প, স্টপ।
ও দাদা, ও দাদা, এই দুধ তেরি, যা হয় হবে, উঠে যায়। বাঁচা গেল। কিন্তু সাইকেলটা থাকবে, কি আর করা যাবে, বাঘেরা কি সাইকেল খেতে ভালোবাসে? আর নিতান্তই যদি রাতে বাঘের পেটে না যায়, কাল সকালে উদ্ধার করা যাবে। বলছি দাদা, কিছু মনে করবেন না, আমায় লালপুরার মোড়ে একটু নামিয়ে দিলেই হবে। ওখানে ডাক্তার যদুগোপালের বা 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 আরে কোথায়? ওরে বাবা, রাম 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 রাম, ইঞ্জিন তো চলছে না, গাড়ি চলছে। ও ভূত, ভূত, রাম 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 রাম, ভূত ভূত, ওরে বাবা, শেষে কি ভূতের গাড়িতে উঠলাম? রাম 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 রাম। ও দাদা, ও ভূতদা, রাম 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 রাম। ও দাদা, ও ভূতদা, রাগ করবেন না, দয়া করে রাগ করবেন না, নিরুপায় হয়েই উঠে এসেছি দাদা। ও দাদা, দাদা, ও দাদা। এ কি রে, এ তো কিছুই বলে না, নেমে যাব নাকি? কিন্তু নেমে গেলে যদি আর গাড়ি না পাই, তাহলে এতটা পথ যে হেঁটেই যেতে হবে। না বাবা, থাক, ভূতের গাড়ি ঠিক আছে। আর ভূত যখন কিছু বলছে না, তার মানে ভূতের কোনো আপত্তি নেই। আমি শুধু শুধু ভয় পাচ্ছি। না, এত ভয় পেয়ে লাভ নেই, একটু আরাম করেই বসা যাক। আর এই গাড়ি যা কচ্ছপের মতো যাচ্ছে, তাতে একটু ঘুমিয়ে নিলেও ক্ষতি নেই। ও বুদ্ধা, সামনে ক্রসিং, কিন্তু গাড়ি থামান, এখানে রেলগেট নেই, বুঝতে পারবেন না। ও দাদা, শুনতে পাচ্ছেন? গাড়ি থামান, না হলে গাড়ি আর আমি দুজনেই চুরমার হয়ে যাব। ও দাদা, শুনতে পাচ্ছেন? এ কি রে, এ তো থামার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। বিনা ভাড়ায় গাড়ি চেপেছি বলে কি ভূত আমায় টেনে নিজের দল ভারী করতে চাই নাকি? ওরে বাবা রে, হেঁটে যাবো, হেঁটে যাবো, এক্ষুনি নেমে পড়া দরকার। গাড়ি হাতলটা, এই হাতলটা, এই কোথায় গেল, কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, হাতলটা, এই এই এই। না, মারা যায়নি, আর একটু হলেই গিয়েছিলাম। এই যে দাদা, আমাকে একটু সাহায্য করবেন? দয়া করে আমার গাড়িটা একটু ঠেলে দেন না মশাই। 8 মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে, সেখান থেকে একলা এটাকে ঠেলতে ঠেলতে আসছি। সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে একটু হাত লাগায়। যদি একটু আমার সঙ্গে হাত লাগান, এই লাইনটা পেরিয়েই আমার বাড়ি, একটু গেলেই, ওই যে দেখা যাচ্ছে, 1 মিনিটের রাস্তা।